আপনাদের উদ্দেশ্যে সর্বশেষ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কোরআন সুন্নাহ ভিত্তিক নসিহত পেশ করবেন আমার একান্ত প্রিয় ভাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার অতন্ত্র প্রহরী, আজ ঘুণে ধরা এই সমাজের মধ্যে সত্য দ্বীন প্রচার প্রসারের এক নির্ভীক মর্দে মুজাহিদ হযরতুল আল্লামা ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ বাশার আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। আয়োজিত এই মাহফিলের সমবেত উলামায়ে কেরাম তিল তিল করে এই সমাজটাকে মানবতার সমাজে গুছিয়ে চলা এবং চলানোর জন্য যারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে কেরাম, খুতাবায়ে এযাম, হুফাজে কেরাম, সমাজসেবক এবং এই জাতির এই অঞ্চলের শ্রেষ্ঠ সন্তান যারা রয়েছেন, ঠিক তার পাশাপাশি সম্মানিত সর্বস্তরের উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোন, বিশেষ করে এ সমাজ ভাঙা এবং গড়ার কারিগর প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আজ থেকে 5 বছর আগেও 95% যেখানে বৃদ্ধরা শ্রোতা ছিলেন, আজ 5 থেকে 7-8 বছরের ব্যবধানে পুরো চিত্রটা উল্টে গেল। আজ 5% দাড়ি পাকা চুল পাকা মানুষ আর 95% দাড়ি কাঁচা চুল কাঁচাওয়ালা যুবক, ঠিক কিনা বলে? এর দ্বারা প্রমাণ মিলে ইসলামের বিজয়, কোরআনের বিজয়। বাতিলরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ষড়যন্ত্রের জায়গায় থাকবে, আল্লাহর কোরআন বিজয়ী রূপে অচিরেই আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ। কারণ যুবক যায় যেই দিকে, বিজয় আসে সেই দিকে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, করোনা এসে হাজার লক্ষ কোটি যুবককে আল্লাহর দ্বীনের পথে ধাবিত করেছে। আলহামদুলিল্লাহ, তারা দেখেছে ঘুণে ধরা এই সমাজের মধ্যে আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই। আমি তো মনে করি আবাবিলের লেটেস্ট ভার্সন হচ্ছে এই করোনা। আবাবিলে সে যেমন করে শুধু আব্রাহা বাদশাকে ধ্বংস করে কাবা হেফাজত করেছিলেন, ঠিক দীর্ঘ বছর পরে এমন এক আবাবিল আল্লাহ পাঠাইলেন, ওখানে ছিল বিহিজারাতিন মিন সিজ্জিল, অগ্নিস্ফুলিঙ্গ সমৃদ্ধ অ্যাটমিক পাওয়ারে ভরপুর ছোট্ট ছোট্ট পাথর কণা। আর এখানে পাথর কণা নয়, একটা পাথর তো একজনকে ধ্বংস করে, একটা করোনা হাজার মানুষকে ধ্বংস করতে পারে। বিশ্ব যখন চরম বেহায়া বেলেল্লাপনা, অত্যাচার, জুলুম, পীড়নে ভরপুর, সেই মুহূর্তে করোনা এসে মানবতাকে সত্য পথের দিকে চলার জন্য বাধ্য করে দিয়ে গেছে, ঠিক কিনা বলেন? করোনা যদি না আসতো, খুব করি বিশ্বাস করি, মনে করি কাশ্মীরে আরো লক্ষ লক্ষ শিশু, নারী এবং যুবকের জীবন বিপন্ন হতো, ঠিক কিনা বলেন? খুনি মোদী সরকার যেভাবে আগাচ্ছিল, করোনা এসে তাদেরকে ব্রেক লাগিয়ে দিয়েছে। গুজরাটে কিংবা পশ্চিমবঙ্গ, সেখান থেকে নিয়ে কলকাতা পর্যন্ত যখন